जानना चाहता है मैं कौन हूँ? নমস্কার। বলিউডকে যিনি তার হি-ম্যান ইমেজ দিয়ে মাতিয়েছেন, যিনি একাধারে রোমান্টিক হিরো আবার অ্যাকশন কিংবদন্তি, তিনি ধর্মেন্দ্র। মাটির মানুষ থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী দেওল পরিবারের কর্তা হয়ে ওঠা এই মানুষটির বর্ণময় জীবন নিয়ে আজ আমরা জানব। জন্ম ও পরিবার। জন্ম ও নাম। ধর্মেন্দ্রর পুরো নাম ছিল ধর্মেন্দ্র কেবল কৃষাণ দেওল। তিনি ৮ ডিসেম্বর ১৯৩৫ সালে পাঞ্জাবের নাসরালি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মা। তিনি ছিলেন এক সাধারণ জাট পরিবারের সন্তান। ওনার বাবার নাম ছিল কেবল কৃষাণ দেওল এবং মা ছিলেন শতবন্ত কৌর। তার বাবা ছিলেন স্থানীয় স্কুলের হেডমাস্টার। পরিবার। দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা ধর্মেন্দ্রের শৈশব কাটে গ্রামীণ পরিবেশে, যেখানেই সিনেমার প্রতি তার তীব্র আকর্ষণ জন্মায়। শিক্ষা জীবন ও প্রথম জীবন। শৈশব ও স্কুল জীবন। বাবার হেডমাস্টারির কারণে ধর্মেন্দ্র লুধিয়ানার লালটান কালান সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। পড়াশোনার প্রতি তার খুব বেশি ঝোঁক ছিল না। শিক্ষাগত যোগ্যতা। তিনি ১৯৫২ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তৎকালীন থেকে ম্যাট্রিকুলেশন ১০ম শ্রেণী পাশ করেন। জানা যায় চলচ্চিত্রের প্রতি প্রবল আগ্রহের কারণে তিনি প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা আর গ্রহণ করেননি। মুম্বাইয়ের পথে। কৈশোর থেকেই তিনি দিলীপ কুমার ও মতিলালের অভিনয় দেখে অনুপ্রাণিত হন। স্বপ্ন দেখেন রূপলী পর্দায় নিজেকে দেখার। ১৯৫৮ সালে ফিল্মফেয়ারের একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জেতা তাকে মুম্বাইয়ের টিকিট এনে দেয়। চলচ্চিত্র জীবন শুরু থেকে শেষ। চলচ্চিত্রে অভিষেক। ধর্মেন্দ্রর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ১৯৬০ সালের দিল ভি তেরা হাম ভি তেরে, যদিও এটি ফ্লপ করে। তবে ১৯৬৬ সালে ফুল ও পাথর তাকে রাতারাতি বলিউডের প্রথম সারির অ্যাকশন হিরো বানিয়ে দেয়। শেষ সিনেমা মুক্তিপ্রাপ্ত। তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল করণ জোহর পরিচালিত রকি और রানী কি প্রেম কাহানি ২০২৩। সেরা ও বিখ্যাত চলচ্চিত্র। অ্যাকশন কিংবদন্তি। শোলে ১৯৭৫, বীরু, মেরা গাঁও মেরা দেশ, জুগনু। রোমান্টিক হিরো। সীতা और গীতা, ড্রিম গার্ল, শর্মা और শারিলি। কমেডি কিং। চুপকে চুপকে, পরিবারের প্রিয়। মোট চলচ্চিত্র। তিনি ৬০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে ৩০০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। দাম্পত্য ও পারিবারিক জীবন। প্রথম বিবাহ। তিনি মাত্র ১৯ বছর বয়সে ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন। দ্বিতীয় বিবাহ। ১৯৭৯ সালে তিনি অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন। ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই এই বিয়ে করেন। সন্তান সন্ততি। ধর্মেন্দ্রের মোট ৬ জন সন্তান। প্রকাশ কৌরের সঙ্গে ২ ছেলে সানি দেওল ও ববি দেওল, ২ মেয়ে বিজিতা দেওল ও অজিতা দেওল। হেমা মালিনীর সঙ্গে ২ মেয়ে এশা দেওল ও অহনা দেওল। অসুস্থতা ও শেষ জীবন। অসুস্থতা। ধর্মেন্দ্র দীর্ঘকাল ধরে বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার অসুস্থতা মূলত শ্বাসকষ্ট সংক্রান্ত ছিল। শেষ কয়েক সপ্তাহে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মৃত্যুর বিবরণ। দীর্ঘ অসুস্থতার পর বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ২০২৫ তথ্য অনুযায়ী তারিখে ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।